হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, 7th পে কমিশনের আওতায় প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য আবারও কিন্তু খুশির খবর নিয়ে এসেছে। দারুণ সুখবর! প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার। কারণ বাড়তে চলেছে তাদের ডিএ বা মহার্ঘ ভাতা। ঠিক কত টাকা বেতন ভাতা বাড়তে চলেছে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটাকেও স্কিপ করবেন না। ভিডিওটাকে ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 7th পে কমিশন সরকারি কর্মচারী একটা খুশির খবর। কারণ তাদের বেতন ভাতা এতে বেড়ে যায় বা মহার্ঘ ভাতা বেড়ে যায়। এই 7th পে রুলসের মাধ্যমে আপনার প্রতিটি সরকারি কর্মচারীর বেতন ভাতা অনেকটাই দ্বিগুণ হয়ে যায়। পুজোর আগে সেটাও কিন্তু অন্যথায় হলো না। অর্থাৎ সরকারি কর্মচারীর কথা মাথায় রেখে সরকার পুজোর আগে, দুর্গাপুজোর আগে তাদের এই বেতন ভাতা বৃদ্ধি করেছে। টিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পুজোর আগে। ঠিক কত টাকা বেতন ভাতা বৃদ্ধি পেল? এটা মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। 7ম পে কমিশনের আওতায় বছরে ২ বার মূল বেতনের সঙ্গে এই ডিএ ভাতা বাড়ানো হয়ে থাকে। সাধারণত মার্চ মাস এবং অক্টোবর মাসে এই ঘোষণা করা হয়ে থাকে। তবে এবার খুশির খবর, চলতি বছরে এই সেপ্টেম্বর মাসেই ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এমনটাই তথ্য উঠে এসেছে। আর কি উঠে এসেছে? এখানে বলা হয়েছে ইতিমধ্যেই ডিএ ঘোষণা করেছে কেন্দ্র। চলতি বছরে জানুয়ারি মাসে কেন্দ্র সরকার ডিএ বাড়িয়েছিল প্রায় 4% হারে। জানা গিয়েছে আগামী 25শে সেপ্টেম্বর ক্যাবিনেটের একটা বৈঠক রয়েছে। এই বৈঠকে ঘোষণা হতে পারে তাদের ডিএর পরিমাণ। যাদের মাসে মাইনে বা বেতন 50,000 টাকা কিংবা তার বেশি, তাদের বাড়বে মিনিমাম 1500 টাকা, অর্থাৎ 1,500 টাকা করে বাড়লে আপনার বছরে 24,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন বেড়ে যাচ্ছে। 15 থেকে 24,000 টাকার কাছাকাছি। যার বেতন যেমন তার বেতন তত টাকা বাড়বে। যদি সেপ্টেম্বর মাসে ডিএ ঘোষণা করা হয়, তবে অক্টোবর মাসে কেন্দ্র সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই ডিএ ঘোষণা পর্বটা যদি কার্যকারী হয়ে যায়, তাহলে পুজোর আগে অর্থাৎ অক্টোবর মাসে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটবে। কিন্তু বলা যায় এই সরকারি কর্মচারী কারা যারা এই টাকাটা পাবেন? বলা চলে যারা জিডিএস গ্রামীণ ডাক সেবকে চাকরি করেন পোস্ট অফিসে, যারা পোস্ট মাস্টার, যারা পিওন, যারা ব্যাংকে চাকরি করেন, যারা রেলওয়েতে চাকরি করেন, অর্থাৎ টোটাল কেন্দ্র সরকারি কর্মচারীর মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার, তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে চলেছে। আর কি বলা হয়েছে? এবার ৩% হারে বেড়েছে ডিএ। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা মূলত ৫০% হারে ডিএ পাচ্ছেন। ফলে সব মিলে প্রায় ৫৩% হারে তারা কিন্তু ডিএ পাবে। ফলে পুজোর আগে স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের মুখে কিন্তু হাসি ফুটবে। অর্থাৎ বেতন ভাতা বৃদ্ধি পাবেই প্রতিটি সরকারি কর্মচারী যারা কেন্দ্র সরকারে কাজ করেন, তাদের বেতন ভাতা বৃদ্ধি হতে চলেছে খুব শীঘ্রই। এর ফলে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটবে। তো কাদের, কাদের বেতন বাড়ছে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও, এবং কারা, কারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী সেটাও কমেন্টস করে জানাও। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।